প্রতারণা করিস না, কি করিস? আমি কোন দিক কম ছিলাম কথা বল। তোর কি চাহিদা মিটাইতে পারতাম না? স্বামী স্ত্রী যখন সম্পর্ক করে তখন কি একটা বিয়ে তার হাজবেন্ডের দিকে তাকা সে কি করলো না করলো? ভিডিও কলে বেড়ার সাথে কথা বলে উন্না যে সফটওয়্যার গুলো জানি টাকার জন্য বেরোচ্ছে। হ্যাঁ, আমি কোন দিক কম ছিলাম কথা বল। তোর কি চাহিদা মিটাইতে পারতাম না? সত্যি কথা বলবি, তোর চাহিদা মিটাইতে পারতাম কি না? সত্যি কথা বল, এই ক্যামেরার সামনে বল। আমি মানি তো সব লিখছি, তোর চাহিদা মিটাইতে পারতাম কি না? তুই কেন আমার ডিভোর্স দিবি? তোর অপেক্ষা আমি রয়েছি, তোর বাপ ব্যবসা ধরে তুই আমার নিয়ে আসবি। তুই তা না করে রোজ আমার মেসেজ করছিস ডিভোর্স। তুই একটাবার ভাবলি না যে এই মেয়েটা আমার কেন ডিভোর্স দেয় না? ও তো আমার ভালোবাসে, সংসার করবে। ডিভোর্স কি বোঝস? তোদের মতো ছেলেরা কিচ্ছু বোঝে না। প্রতারণা করিস না, কি করিস? তোরে ভালোবাসি নি আমি, ওইসব মেয়েরা না বাকি। আমি তো তোরে ভালোবাসছি। তুই যদি দাঁড়ার পর বলতি যে আমি জানটা দিয়ে দিতাম তোর জন্য, এই বুকটা আমি মাথা রেখে ঘুমাইছি, তোর এই হাতে আমি ভাত খাইছি। তুই জানিস 4 মাস আমার ব্যবসা। আমার সুতা কথা সাংবাদিক ভাইরা আমি বলি, ও আমার ওয়াইফ ছিল, ওর এইসব কারণ আমি সহ্য করতে পারি নাই। সারাদিন ছেলে মানুষ শীতের ভিতরে কাজ করে আসছি, আইসে দেখো ফোনে ভিডিও কলে বেড়ার সাথে কথা বলে উন্না যে সফটওয়্যার গুলো জানি টাকার জন্য বেরোচ্ছে। হ্যাঁ, এগুলো দেখলে কোনো স্বামীর মাথা ঠিক থাকে? ওরা মারবে না, কি করবে? তোরা আমি সেই হিসাব করে তুই বারবার বলা সত্ত্বেও তোর ডিভোর্স পেপার দিছি। তোর উচিত ছিল তোর দেড় টাকার জন্য তুই মামলা করতি। তুই আর এক মহিলার যে আজকে আমার এই মিরপুর এলাকায় না কেন ট্রাপ করলি? কেন ট্রাপ করে আটকায় 3-4 লাখ কেন আমার বাপের দিয়ে ফোন দিয়ে চাস? তোর প্রবলেম ছিল, তুই থানায় কেন গেলি না? ছাত্রের না কি বলে সেখানে যাও দেখা বিয়ে করছে। ওই 7 নম্বরটা থাকা অবস্থা। তারপর একটা নার্সারিরও বিয়ে করছে। এগুলো তোর মায়ের মুখের কথা, আমার মুখের কথা না, ঠিক আছে? আর আমার যখন বিয়ে করছে বলছে আর একটা বোন একটাই বিয়ে করছিল। ওনার বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে বোয়ালমারি। উনি এখানে আসছে, ঢাকাতে আসছে কেন? এই যে ওনার সাথে রিলেশন করছে। আপনার সাথে প্রেম করে উনি? হ্যাঁ, আমার এই 3 সপ্তাহ স্বামী স্ত্রী যখন সম্পর্ক করে তখন কি একটা বিয়ে তার হাজবেন্ডের দিকে তাকা সে কি করলো না করলো? আমরা বুঝান। ও যে ভিডিও গুলো করছে ওগুলো আমি জীবনও জানি না। বাড়িতে যে আমার ইমতে দিয়ে ব্ল্যাকমেল করে সাথে রেখে দিল ছুড়ে। সংসার করবেন না কেন? সেটা আপনার কেমন মনে হচ্ছে? ও যে পরকে করার যে অত্যাচার করবে আমি আর পাবো না। আমার ডিভোর্স কেন দিবি? আচ্ছা, পাড়া থেকে একটা মেয়ে আইনে ভালো করে সংসার করে না? আমি তো পাড়ার মেয়ে না, আমি গরিব। আপনি বলছেন আপনার বিভিন্ন ভিডিও করে রাখবেন, কিন্তু এই ভিডিওগুলো কেন করে রাখবো আপনি সেটা বুঝতেন না? আমি এগুলো কেমন বুঝবো? এখন আপনাদের আমি কি বলবো? আমি কাবিল টাবিল বুঝতাম না, আমি করবো সংসার। আমি খুবই বুঝতেছি ভাই, এখন আমি ধরে হচ্ছে না। আপনি দাঁড়ান, আর আপনি যে আমার এইখানে প্ল্যানিং করে আনছেন, ওর ডিভোর্সের টাকা লাগতো আমার বলতো ও মামলা করতো, ওরা ডিভোর্স দিত মামলা করতো। এই ভাইরা ও তো ছিল না, ও মামলা করতে পারতো। ও কেন আরেকজন ট্রাপ করে আজকে আমার মিরপুর আনাইছে বলেন? ও কেন আনাইছে? আমি বিয়ে 100টা করছি, প্রেম করছি 100টা, ওদের সমস্যা কি? বোন ও আমার ছোট বোন, ওর আমি 2.5 বছর ধরে ওকে আমি চিনি। ওর যখন সমস্ত সবকিছু আমি শুনলাম তখন আমার মাথা হ্যাং হয়ে গেছে পুরা। আর টিকটক নাম্বারটা নেওয়ার জন্য ওই টিকটকের ভিতরে ওকে আমি টার্গেট করছি। ওকে টার্গেট করে টিকটক থেকে ওকে আমি কথা বলতে সকালে একবার কথা বলি, সকালে একবার কথা হয় না হয়, বিকাল বেলা কথা হয় একবার, জাস্ট 2-3 মিনিট যা কথা হয়েছে সমস্ত ভয়েস সমস্ত কল রেকর্ড আছে, ঠিক আছে? তারপরে কথা ঠিক আছে আমরা দেখা করি, মানে দেখা করা জরুরি। আমি বাইরে চলে কারে ভালো কমু কইতে একবার চিন্তা করেন। কত বড় মানসিক প্রতিবন্ধী হইলে এইসব কাজ করে, চিন্তা করেন একবার। সামান্য করে টাকা উপার্জনের আশায় বেপথে মানুষ কুপথে কত কিছু করে, চিন্তা করেন একবার। মানে সোশ্যাল মিডিয়ায় ইমোতে ভিডিও কল সার্ভিস দেয় টাকার বিনিময়ে, মানে চিন্তা করেন। মানে ডিজিটাল নর্তকী যারে বলা হয়। আরে মাবুদ, আফসুস তাই, আমার দুঃখ লাগে। আগের কালের রাজা প্রজারা মানে কত ধন সম্পদ টাকায় খরচ করতে নর্তকীর মানে পিছনে, চিন্তা করেন। মানে একটু নৃত্য দেখার জন্য, মানে রঙ্গলীলা করার জন্য রঙ্গমঞ্চ করত, চিন্তা করেন। আর এই ডিজিটাল যুগে মোরা ফিরে দেখতে পাই সোশ্যাল মিডিয়ার বদলতে, চিন্তা করেন একবার। মানে কতটা নষ্টামি মানে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া, চিন্তা করেন। মানে এখন এগুলো করেও মানে আয় করা লাগবে, মানে বিকল্প পন্থা হিসেবে মানে বাড়তি আয়ের আশায় এখন ভিডিও কল সার্ভিস দেয়। মানে এখন অহরহ এগুলো অ্যাভেলেবল হয়ে গেছে, চিন্তা করেন ভাই। আরে মাবুদ, সোনার সংসার, কি সুন্দর চেহারা, শেষ, 2 জীবন শেষ। আর এই নারী
তার পুরুষ বিলেন দিল সে নাকি একাধিক নারীর সাথে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক করছে। করবে নাকা চিন্তা করেন, কোনো স্বামীকে মান্য নেবে? তার বউ সোশ্যাল মিডিয়া দিনে দুপুরে ভিডিও কলে সার্ভিস দেয়, টাকার বিনিময়ে এগুলো কেউ মান্য নেবে? মান্য নেওয়ার মতো ভাই, মানা যায়? চিন্তা করেন কোথায় আছে। কারণ পুরুষ, এ তো পুরুষ, এ যদি দেখে তার স্ত্রী অন্য পুরুষের সাথে ভিডিও করে সার্ভিস দেয়, তার মাথা কি ঠিক থাকবে? কখনোই না ভাই, কেউ হইলে পারতে না, আপনি হইলে পারতেন না, মুই তো পারবো হইলে তা তো কোনো কথা হেঁটে না। এখন যখন এই বেডে ডিভোর্স দিয়ে লাইতেছে, তখন তো হ্যাঁ সাইনবোর্ড একটা নষ্ট হয়ে যেতেছে, হে তো বিবাহিত, এই সাইনবোর্ড নষ্ট হয়ে গেলে এর আড়ালে তো হে ইনকাম করতে পারতেছিল। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন হ্যাঁ অনুশোচনা তৈরি হয়ে গেছে। এখন তো বাবা সে কি ফান পাচ্ছে চিন্তা করেন, হ্যাঁ এই বুনরে মানে রিলিয়ে দিছে এইভাবে, মানে এটা ট্র্যাপ করে মামলা মোকদ্দমা চালানোটা পায় তারা, মানে টাকা ইনকাম করে পায় তারা। চিন্তা করেন ভাই, কারে ভালো করবো? কোথায় আছি মাবুদ, কোথায়? সোশ্যাল মিডিয়া না থাকলে এইসব ডিজিটাল নর্তকী গো তাতামরা মোরা দেখতে পেতেন না ভাই। আর যে কালে কালে কত কিছু দেখতে হইবে, হ্যাঁ আর বললে বুঝতে পারবে না ভাই। মানে ভাই রে ভাই, সোশ্যাল মিডিয়া খুলে গেলে কি শুরু হয়েছে রে, দেশটা কোথায় গেছে, সমাজ ব্যবস্থা কত অবক্ষয় হইলে এহেন কাজ হয়। চিন্তা করেন একবার, মানে এখন যে কি বললে আখ্যায়িত করবো, আমার মনটায় ভাই যা লয়, পারতাছি না ভাই, কইতে পারতাছি না। সোশ্যাল মিডিয়া রেস্ট্রিকশন আছে যার কারণে, নাইলে ভাই রে ভাই মুই আবার কথা কইতে পারি না, এ কি সম্ভব?